দেশের রাজনৈতিক সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঐকমত্য কমিশনের আলোচনায় কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সনদ করার দাবি জানান রাজনৈতিক নেতৃবৃন্দরা। রবিবার সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর রাষ্ট্র সংস্কারের আলোচনায় এ দাবি জানান রাজনৈতিক নেতৃবৃন্দরা। দর্শকের বিষয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকে এখন এই মুহূর্তে কোন বিষয় নিয়ে আলোচনা চলছে? যদিও আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সকাল থেকে আলোচনা চলছিল, সেই বিষয়ের পাশাপাশি আর কোন বিষয় নিয়ে আলোচনা চলছে এবং পরবর্তীতে আসলে দলগুলোর কাছ থেকে কী ধরনের বক্তব্য পাওয়া যেতে পারে? তানিয়া, 15তম দিনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় মধ্যাহ্ন বিরতির আগে আলোচনা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে মোট 4টি দল তাদের আলাদা আলাদা পরিকল্পনার কথা জানিয়েছে, কিভাবে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হতে পারে একটা রূপরেখা দিয়েছে। মূলত আসলে ঐকমত্য কমিশনই এখানে প্রস্তাবটা দিয়েছিল যে যদি কোনো দল তাদের পরিকল্পনা জানাতে চায়, সেক্ষেত্রে জামাত, বিএনপি, এনসিপি সহ মোট 4টি দল এখানে তাদের প্রস্তাবনা দিয়েছে। বিভিন্ন রকমের প্রস্তাবনা। এখানে জামাত 120 দিনের তত্ত্বাবধায়ক সরকার করার প্রস্তাবনা দিয়েছিল। 15 জন তত্ত্বাবধায়ক সরকারের সদস্য হবার, উপদেষ্টা মণ্ডলীর সদস্য হবার বিষয়ে তারা এখানে একটা আলোকপাত করেছে। অন্যান্য রাজনৈতিক দলও বলেছে। এই আলোচনাটা আজকে বলা যায় মোটামুটি শেষ। এর আগের দিনও আলোচনা উঠেছিল। মধ্যাহ্ন বিরতির পর, অর্থাৎ এখন আলোচনা হবে প্রধানমন্ত্রীর এক ব্যক্তি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান হতে পারবেন কিনা, নাকি আলাদা আলাদা 3 ব্যক্তি হবে বা 2 ব্যক্তি হবে, সেই বিষয় নিয়ে এখন আলোচনাগুলো হবে। এই আলোচনার মধ্যে এর আগেও প্রথম পর্যায়ের আলোচনায় জামায়াত ইসলামী বলেছিল যে একই ব্যক্তি সর্বোচ্চ প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা থাকতে পারেন, কিন্তু দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী একজন হতে পারবেন না, অথবা সংসদ নেতা এবং দলীয় প্রধান একজন হতে হবে। কিন্তু বিএনপি বলছে যে এটা থাকতে পারে, এটা সংসদ ডিসিশন নেবে, সিদ্ধান্ত সংসদের থাকবে। আরও বেশ কিছু দল, যার মধ্যে আমরা বলতে পারি এনসিপি বলেছে তারা 3 জন আলাদা আলাদা ব্যক্তিকে চায়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এর আগেও। আজ আলোচনার একটা পর্যায়ে আসার চেষ্টা করবে দলগুলো। যদি না হয় তাহলে শেষ পর্যায়ে কী হবে এটা জানা যাবে বিকেলবেলায় আলোচনার শেষে। তবে 31শে জুলাইয়ের মধ্যেই কিন্তু কমিশন তাদের আলোচনা পুরোপুরি শেষ করতে চায় এবং 5ই আগস্টের মধ্যে জুলাই সনদটা প্রকাশ করতে চায়। এবার দেখার বিষয় তারা আসলে 31শে জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে পারে কিনা। ধন্যবাদ ফরহাদ। নিশ্চয়ই আমরা পরবর্তীতে যখন রাজনৈতিক দলগুলো তাদের প্রতিক্রিয়া জানাবে, আমরা নিশ্চয়ই ফিরবো আবার আপনার কাছে। দর্শক, সহকর্মী ফরহাদ ইবনে মালেক এতক্ষণ ছিলেন ফরেন সার্ভিস একাডেমি থেকে।